নমস্কার সুধী বন্ধুরা, আপনাদের সকলকে জানাই নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের জীবনে, বিশেষ করে প্রেম জীবনে জুলাই মাসের শেষে এই ঘটনাগুলি ঘটবে। ভাগ্য, প্রেম, ভালোবাসা, বিয়ে কেমন কাটবে জুলাই মাসের শেষটা? আপনার জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? আমরা যেমন জীবনে উন্নতি করতে চাই কর্মক্ষেত্রে, আর্থিক দিক থেকে, ঠিক তেমনি সবাই চাই প্রেম জীবনে সুখী হতে। দেখে নিন আপনার প্রেম জীবন কেমন কাটবে, প্রেম জীবন আপনার কতটা সৌভাগ্য নিয়ে আসবে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না। প্রথমত বলা হচ্ছে, জুলাই মাসের শেষে পারস্পরিক সম্পর্কের দিক থেকে দুর্দান্ত। প্রেমের ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সব ধরনের সাহায্য পাবেন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা একে অপরকে আরও সম্পর্কের দিক থেকে দৃঢ়তা নিয়ে আসবে। আপনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনসঙ্গীর সাথে অনেকটা সময় কাটাবেন বা আপনার ভবিষ্যতের সমস্ত পরিকল্পনাগুলি করবেন, সেটারও সুযোগ আসবে। এই মাসের শেষে আপনি আপনার জীবনকে আনন্দদায়ক অভিজ্ঞতা এবং মন থেকে খুশি থাকবেন, যা আপনাদের দুজনকেই একসঙ্গে আরও ভালো দেখাবে। আপনি কোনো মহিলার সাহায্য পেতে পারেন। আপনি জীবনে সুখ এবং শান্তি অনুভব করবেন। যদি অনেক দিন ধরে কাউকে ভালো লেগে থাকে, আপনি আপনার মনের কথাগুলি তাকে জানাতে পারছেন না, এই সময়ে আপনার সুযোগ মিলবে। আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করুন। দেখবেন মনের মানুষের সাথে কথা বলার বিশেষ সুযোগ পাবেন। সম্পর্কের কিছু সুসংবাদ পেতে পারেন, যা সম্পর্কের ক্ষেত্রে আপনি লাভবান হবেন। অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে আপনার সঙ্গীর সাথে কোনো রকম বিবাদ কিংবা মনের মধ্যে সন্দেহ আনবেন না, এতে করে সম্পর্কের অবনতি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন, এই সময় আপনি আপনার সম্পর্কের ব্যাপারে সাবধানতার সঙ্গে বিয়ের চিন্তাভাবনা করতে পারেন। পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ভালো সময় আসতে চলেছে। দেখবেন আপনি আপনার পরিবার এবং সঙ্গীকে অবশ্যই রাজি করাতে পেরেছেন বা আপনাদের সম্পর্কের সম্মতি মিলবে, যা আপনার জন্য অত্যন্তই একটা পজিটিভ দিক হতে চলেছে। আপনি হঠাৎ করে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন, যা আপনাদের ক্ষেত্রে অবশ্যই সম্পর্ককে শক্তিশালী করতে চলেছে। এই সময়ে আপনি হঠাৎ করে বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন, দুজনে কোথাও ঘুরে আসতে পারেন, যা আপনাদের প্রেমের সম্পর্ককে শক্তিশালী করতে চলেছে। যারা নতুন প্রেম জীবন শুরু করেছেন, আপনি এই সময় আপনার সঙ্গীকে ছোট্ট একটা উপহার দিয়ে খুশি করতে পারেন, যা আনন্দদায়ক ফললাভ পাবেন। সম্পর্ককে প্রেম বৃদ্ধি করবে। দেখবেন আপনার সঙ্গী অবশ্যই আপনার প্রতি আশা এবং ভরসা যোগাবে। যারা উদার প্রকৃতির মানুষ, আপনি আপনার সঙ্গীর সাথে সেইভাবে খোলামেলা কিংবা কোনো রকম বিষয় আলোচনা করতে ভয় পান কিংবা বলেন না, তাদের জীবনেও একটা পরিবর্তন আসবে। দেখবেন আপনি আপনার
সঙ্গীর প্রতি খেয়াল রাখবেন, যাতে করে আপনার প্রতি আরও ভালোবাসা জন্মাবে। দাম্পত্য জীবনে সকল প্রকার জটিলতা কেটে যাবে। এই সময়ে আপনি আপনার স্ত্রীর কোনো সাহায্য পাবেন। স্ত্রীর সাহায্যে একটা বিরাট সমস্যার সমাধান পেয়ে যাবেন, যা আপনার জীবনে একটা বড় দিক, ভালো দিক হয়ে উঠবে, যা কখনোই কল্পনাই করতে পারেননি। যারা সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকেন, নিজেদেরকে সময় দিতে পারেন না, এই সময়টি প্রেম এবং রোম্যান্সের জন্য খুবই উপযুক্ত। আপনারা একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে চাইবেন এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। আপনাদের মধ্যে বোঝাপড়া আরও বাড়বে এবং আপনারা একে অপরের অনুভূতি আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখবেন আপনাদের সম্পর্ক আরও কাছাকাছি আসতে থাকবে। আপনারা একে অপরের প্রতি আরও বেশি আকৃষ্ট হবেন। আপনারা দুজনেই জীবনে মধুর সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে আসতে পারবেন। যারা এখনও সম্পর্কের মধ্যে আসেননি, নতুন সম্পর্কের মধ্যে এখনও জড়াননি, যদি আপনারা সম্পর্কে না থাকেন, তাহলে এই সময় নতুন মানুষের সাথে পরিচয় হওয়া এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য খুবই উপযুক্ত। আপনারা হয়তো এমন কারোর সাথে দেখা করতে পারেন, যার সাথে আপনার গভীর সম্পর্ক গড়ে উঠবে। আপনি আপনার জীবনে অবশ্যই ভালো সঙ্গী খুঁজে পাবেন, যাতে করে আপনার প্রেম জীবন শুরু হবে। এই সময় আপনি আপনার মনোভাবকে ইতিবাচক রাখুন এবং সবসময় চিন্তাভাবনাটাকে আরও গভীরভাবে ভাবুন। দেখবেন এটাও আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো দিক গড়ে তুলবে। যারা অল্পতেই রেগে যান, এর ফলে সম্পর্কে সবসময় ঝগড়া হতেই থাকে, একে অপরের সাথে মনের মিল হয় না, এটা একদমই কাম্য নয়। আপনি অবশ্যই আপনার মনকে শান্ত রাখুন এবং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনি আপনার সম্পর্ককে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সম্পর্কের মধ্যে কখনোই রাগারাগি কিংবা ভুল বোঝাবুঝি করা এটা উচিত নয়, এতে করে সম্পর্কে নষ্ট হতে পারে। যারা দীর্ঘদিন সম্পর্ক রাখার পর ব্রেকআপ করেছেন, অবশ্যই তাদের মনোবল বাড়াতে হবে। আপনি পুরনো কোনো স্মৃতিকে মনে আনবেন না, রাখবেন না, এতে করে আপনার মনের মধ্যে আরও কষ্ট বাড়বে। তাই আপনার জন্য অবশ্যই একটা খারাপ দিক হতে পারে এই সময়টা। নিজেকে সাবধানে থাকতে হবে। আপনি যা করতে যাচ্ছেন তা নিয়ে সাবধান এবং চিন্তা করে সিদ্ধান্ত নিন। উভয়ের ঘনিষ্ঠতা একটু বেশি বাড়তে পারে। দুজনেই একে অপরের সঙ্গে মিষ্টি কথা বলে সময় কাটাতে পারেন। আপনি যদি আপনার প্রেম জীবনকে আরও ভালোভাবে নিয়ে যেতে চান, দেখবেন সম্পর্ককে সবসময় ঠিক রাখতে হবে। যারা প্রেমের সম্পর্কে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, অবশ্যই আপনাকেই মোকাবিলা করতে হবে। তাই আপনার জন্য অবশ্যই সবসময় মনোবল বাড়াতে পারে আপনার জীবনসঙ্গী। প্রেমিকের যোগ্যতার পাশাপাশি তার ত্রুটিগুলোকেও আলিঙ্গন করা উচিত, তবেই দুজনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি যদি আজ আপনার প্রেমিকার সামনে অন্য কারোর সঙ্গে ফ্ল্যার্ট করা থেকে বিরত না হন, তবে আপনাকেও এই বিষয়ের মুখোমুখি হতে পারে। তাই এগুলোকে সবসময় দূরে সরিয়ে রাখা উচিত, এতে করে সম্পর্ক আরও মজবুত হবে।